মুক্ত করার জন্য তারা এগুলো করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলদাস ছিল, তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওয়াইদুল কাদেরকে পার করে দিল, এই 626 জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র সহকার কাটছে, বিপ্লবীদেরকে হত্যা করছে, এটা তাদের এই কর্মকাণ্ড ছিল, অংশ ছিল। তাই আমরা বলতে চাই, এই যে আমরা গতকালকে থেকে প্রকাশ করে দিলাম, এই যে শরীফ ইল্লাল কনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ফারুক ভাইয়ের উপর হামলা করলো, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না। তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজ সকাল 6টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে, এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে, ছাত্র অধিকার পরিষদ অ্যাকশনে চলে যাবে। আমরা অ্যাকশনে চলে যাব, তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না, শ্রদ্ধা করছি না, এই সরকারের কথা আমরা শুনছি না, মানছি না। যখন আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পারছেন না, তাহলে এই সরকার দিয়েছে আমি ঘোরার্জন করবো? আমার একটা নিজের জীবনের নিরাপত্তা দরকার। আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না, দেশের নিরাপত্তা কি দেবেন? এই ফারুক হাসান কারা, এই নুরুল হক নূর কারা, এই হাসান কারা, এই রাজা কারা, সমগ্র বাংলাদেশের মানুষ জানে। 2018 সালে এই নেতাদের যদি তৈরি না হতো, তাহলে বাংলাদেশের 24-এ গণ-অভ্যুত্থান হতো না। সুতরাং আজকে তাদেরকে বিপ্লবের ঠিকাদারি নিতে দেখা যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, তারা কোথায়? স্পষ্টভাবে বলতে চাই, এই যে ওবায়দুল কাদের 3 মাস 5 দিন বাংলাদেশে নিরাপদে থাকলো, তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিল, তারা কোথায়? তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি? কোথায় আছে? এই সরকারের ভিতরে। তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্র বিরোধী অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে যারা করছে, তারা এই সরকারের ভিতরে আছে। ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে। এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট। তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য। বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল, সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে ফ্যাসিবাদের পুনরুত্থানের রাস্তাকে